প্রভু বন্দে নিত্য গোপী জন সমাজ উত্তম বৃন্দাবন সর্বসগুণ গুণাঙ্গ বন্দে ফাল্গুন পুতিন জ্যেষ্ঠাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নাম আদারুলম্বিত ভুজ কনকা পদাত সংকীর্ত নৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর গোপাল বন্দে জগৎ প্রিয় কর করুণাবতার নমস্কার সুতায় জগন্নাথ সুতায় অভিদ্যায় সপুত্রায় সকলোত্রায়তে নমঃ যত চৈতন্য ব্রহ্ম পরিশুদ্ধি তদপুষ্ট তনুভা যতাম তোজামি পুরুষৈতি শস্যাং সজিভব সরৈশ্বর্যই পূর্ণ জয় ভগবান স্বস্বয়ং বেশি কথা বলবেন না। সমর পৈতি উন্নত জল সংসভক্তি হরি কৃষ্ণ শ্রী রূপে মাম্যতাম ধীরা ধীরা জন প্রিয় করু নিকস্বর পূজিত চৈতন্য কৃপা ভর ভূমি ভুব হারাবহতারক বন্দে রূপ সনাতন রঘুজুম শ্রীজীব গোপাল আনন্দময় বিগ্রহায় হেমাভদিত্য সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণো হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ কুম্ভোধীশ্বর শৈলোমিৎকনতাং তিলং পুরিশতাং বজ্রং তিলং ক্ষীণতাং বহ্নি শীতলতাং হিমদহনতাং আয়াতি যস্যা লীলা দুর্লিপার হুতমশরীরে কৃষ্ণায় তস্मै নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে রূপেশ গোপিকাকান্ত রাধা সমাধি দেব
করুণানিধান কমল বসুবিধাবতার অপার সংসার সমুদ্র সেতু ভজা হে ভাগবত তত্ত্বগন্ধ রাধে বৃন্দাবন বিশ্বভারী সুতে দেবী দেবী সরস্বতী বিরমিত ভক্ত সর্বভক্ত তারের কৃষ্ণ নাম পদদান শ্রীমদম তৈরিতম আজ পুনঃ পুনঃ শ্রীমদ গুরু পদম ভোজ শেষ লক্ষণ সমলা পতিতান পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ সংকীর্তন তার আবির্ভাব হল আজ শ্রী জগন্নাথ মিশনের শুভ আনন্দ महान का दिन है आज today very auspicious and joyous as Prabhu আবির্ভাব বিশ্ব ভবনে আজ আনন্দের দিন সারা বিশ্ব ভবন আনন্দে মুখরিত কত বড় করুণা ব্রহ্মাণ্ডে কলিযুগ পাবন ভগবান গৌরহরি অবতরণ অপ্রপঞ্চ কলি প্রবৃত জনগণকে উদ্ধারের জন্য হরিনামের মধ্যে আবির্ভাব তাই আজ বিশ্বভ্রমণ মহান মুখরিত সাক্ষাৎ ভগবান গৌরসুন্দরকে পেয়ে জগন্মাতা সতী দেবী ঈশ্বর জগন্নাথ আনন্দের জয় জয় অবহেল নদী আনগরে জন্মিলেন জগন্নাথ জয় জয় অবহেল নদী আনন্দে জন্মিলে গৌরাঙ্গ
সংকীর্তন পিতার আবির্ভাব হল জন্মকর্ম চমিল দিব্যম শ্রীমদ ভগবদ গীতস্থ বাণী অনুসারে প্রভুর আবির্ভাব এবং লীলা বিলাস সবই দিব্য, সবই স্পিরিচুয়াল, সবই ডার্ক, সবই নিত্য। The father of Sankirtan is Gaur, সংকীর্তন পিতা। কৃষ্ণ এই গৌরাঙ্গ মূর্তিতে প্রকটিত হলেন। গৌর সুন্দর is Krishna himself. There is no difference. তপ একজন উদার ব্যক্তি, কেবলই উদার। আর কৃষ্ণ হচ্ছেন সম্ভব রসময় ব্যক্তি। যে আগে পড়ে তারে পরে বিস্তার, উত্তম অধম কিছু না করেন বিচার। এইগুলো গৌর হরিগায় যার কৃপাতে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধানতা, তাঁর ঔদার্যময়তা, তার কল্যাণময় গুণাবলী, কল্যাণময় উপকার, দয়া আমরা বিশেষভাবে জানতে পেরেছি। যিনি আমাদের জানিয়েছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শ শিক্ষা গ্রহণী আমাদের সত্যিকারের জীবন গঠিত হবে, সত্যিকারের মানব জীবন, সত্যিকারের মানুষ আমরা হতে পারব, আমাদের প্রীতিপূর্ণ সমাজ হবে, আমাদের শান্তিময় জীবন হবে। তাই গৌর হরির আবির্ভাব হলো হরি নামের মধ্যে। হরি হরি বলে লোক হর্ষিত হই, জয় জয় গৌর হরি হরি বলে, জয় জয় গৌর হরি হরি বলে। মায়াপুরে জন্ম ঘরে ঘরে জানাইল কৃষ্ণ, ঘরে 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 জানাইল কৃষ্ণ, কৃষ্ণ 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 ঘরে ঘরে জানাইল কৃষ্ণ, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ। মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্য, শিক্ষার বৈশিষ্ট্য যিনি কৃপা করে জানিয়েছেন, যিনি কৃপা করে যার আকর্ষণী, কৃপা আকর্ষণী যারা বিভাগ, সেই গৌর হরির কৃপা আকর্ষণী
1971 এই রায়পুর গ্রামে আমার গুরুপাদ পদ্মেশ্বর মহাপ্রভুর সেবা শিক্ষা প্রদান করলেন, সেবা গ্রহণ করেছিলেন, অন্ন গ্রহণ বন্ধ হয়ে গেছিল। তো আগেকার যারা ছিলেন গুরুপাদ বললেন যে আপনাদের গ্রামের অবলম্বন হয় আপনার ট্রান্সপোর্ট করে চালান, আর না পারলে আমাকে দিয়ে দেবেন। তো এখানে প্রভাতবাবু প্রমুখ সব বয়স্ক ছিলেন, তারা বলে আমরা কিছুদিন হয়তো চালাবো, পরবর্তীকালে তো কুলাঙ্গারও আসতে পারে, আপনি কৃপা করে নিলে ভালো হয়। ঠিক সেই দিনই গ্রহণ করেছিলেন। ওই দিনে অন্নভোগ রাখতে লুচি বা লুচি ভোগের বন্দোবস্ত করে গোপাল চক্রবর্তী ভার দিয়ে, গোপাল চক্রবর্তী আর শত্রু চক্রবর্তী এই দু ভাই। আগে গোপাল চক্রবর্তী দাদা ছিলেন, পরে মামার বাড়ি সম্পত্তি দিয়ে চলে গেল। তো ওইখান থেকে এলেন, আর কে বললো যে এরা জিজ্ঞেস করছে যে প্রাচীন গৌরাঙ্গ নদী দেখেন, প্রাচীন আবার আধুনিক বলে কে গর্ধবের মতো প্রশ্ন সব। তো ওখানে সেবা পদে অন্ধ হয়েই গেছিল। তদানীন্তকালে যারা বয়স্ক ছিলেন তারা গুরুপাদ পদ্মের সেবা ভার দিয়েছিলেন। গুরুপাদ পদ্ম এসেছিলেন স্বপ্নাদৃষ্টের মতো মহাপ্রভু সেবা ভার গ্রহণ করেছিলেন। এখানে 1971 ওই পাশে সত্যবাবু সত্যব্রত চট্টোপাধ্যায় বাড়িতে প্রায় 2.5 বছর ছিল। 1974 তখন এই মন্দির তার আগে আন্ডার কনস্ট্রাকশন ছিল। ওই দোল পূর্ণিমাতে ওখানে টেম্পোরারি রেসিডেন্স মন্দির করা হয়েছিল। ওখান থেকে এই রায়পুর সে গৌরাঙ্গ মঠে যা গুরুপাদ গৌরীয় সমিতির অন্তর্গত প্রধান কার্যালয় করে গেছেন, এইখানে 1974 থেকে পূজিত হচ্ছে। তো জানিয়ে দিয়েছেন যার কৃপাতে আমরা জেনেছি মহাপ্রভু কারো মঙ্গল ভগবান তিনি ওই তথাকথিত দানবীর বা ধর্মবীর নন, তিনি শাস্ত্র নির্দিষ্ট ভগবান, তিনি গণভোটে ভগবান নন। গতকাল আলোচনা হয়েছে কলি ঘোরতম নামে সর্বান আচার বর্জিতা শচী গর্ভে চ শম্ভ তার স্বামী নারদ বামন পুরাণে ভগবান পরিষ্কার করে বলেছেন এই ঘোর তমসাচ্ছন্ন কলিযুগে আমার অবতরণ হবে সর্বান আচার। এদের আচার বলে কিছু নেই, বলে ওই জল জ্যান্ত পশু না খেলে শরীর থাকবে। ওই ব্রজবাসীদের তো শরীর হয়েছে, তাহলে তো পুরো ভেদ। যেটা প্রভুকে নিবেদন করা যায় না, যেটা বিষ্ণু বস্তুকে দেওয়া যায় না, সেটা আমরা কেন খাবো, কেন গ্রহণ করবো? এটা হচ্ছে প্রধান কারণ। এমন কেউ নেই যে বিষ্ণু সন্তান না। মহাপ্রভু ওই ঋগ্বেদে যে বলেছেন পরম তত্ত্বের কথা, তদ্বিষ্ণু পরম পদ, বিষ্ণু বৈ দেবান পরম অগ্নের বৈ দেবান হবন। এর মাঝে সমস্ত ইন্দ্রচন্দ্র বলুন দশ মহাবিদ্যা সব ঢুকে যাবে। আমি তো কালী ভক্ত, আমি কৃষ্ণ নাম কি করে করবো? কলিযুগ ধর্ম কৃষ্ণ নাম, যুগ ধর্ম বাদ দিয়ে যুগবাসীর মঙ্গল হবে না। তাই গৌর হরির আবির্ভাব হল হরি নামে। তারা হরি বলে জয় জয় গৌর হরি, মায়াপুরে জন্ম নিল ঘরে ঘরে জয় কৃষ্ণ, মায়াপুরে জন্ম নিল ঘরে 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 জয় কৃষ্ণ, ঘরে ঘরে জয় কৃষ্ণ, ঘরে ঘরে জয় কৃষ্ণ, ঘরে ঘরে জয় কৃষ্ণ। জগত কারণ তুমি জগত জীবন, জগত কারণ তুমি জগত জীবন,
গৌরাঙ্গের প্রেমের লীলা যার ভাগ্যে কৃপা হইয়া কাঁদিয়া পায় দিয়া বলে আমি তোর ভব বলিয়া দিয়া বলে আমি তোর ভব জয় গৌর হরি হরি হরে জয় জয় গৌর হরি হরি হরে হরি বলে মোদে গুরে হরি বলে মোদে গুরে হরি বলে মোদে গুরে তিনি গুরু নমনীশ্বর অত্যুজ্জ্বল আদর্শ সেই গৌরপৃষ্ঠ প্রভুপাদ পৃষ্ঠজন এই দিন প্রভু দান করে নিত্য জীবন দাতা ভব জ্ঞানপ্রদাতা ভব মহিম প্রকাশ বিগ্রহ এই দিন প্রভুদাস আজকের শুভ দিনে শ্রী শ্রী জগন্নাথ মিশ্রের শুভ আনন্দ উৎসবের দিনে প্রভুপদী তার নিত্য জীবন দাতার শ্রীচন্দ্র শ্রদ্ধাঞ্জলি ভক্তি কুসুমাঞ্জলি নিবেদনই প্রয়াস গুরুদেব আমার কৃপা করো কৃপা করো কৃপা করো গুরুজি কৃপা কৃপা করো কৃপা করো কৃপা করো কৃপা করো গুরুজি কৃপা করো কৃপা করো কৃপা করো প্রভুজি তুমি মহাপ্রভু নিজ জন হে রাধারানী নিজ জন হে তুমি মহাপ্রভু নিজ জন হে তুমি মহাপ্রভু নিজ জন হে তোমার হৃদয় সর্বস্ব তোমার হৃদয় সর্বস্ব তোমার হৃদয় তোমার হৃদয় সর্বস্ব গোপাল গোপাল গোপাল
কলি প্রবিষ্ট জনগণের উদ্ধারের জন্য কত গাছ গণনা করে ব্রহ্মাণ্ডে আবির্ভূত হয়েছে। তিনি সাধারণ অবতার মাত্র নন, তাই সাধারণ অবতারণ নয়, মহাপ্রভুর সময় ভগবদীচ্ছায় গ্রহণ হয়েছিল। গ্রহণের সময় প্রভু আইলা অবনী, তো প্রভুর ইচ্ছাতে দীর্ঘদিন পর এবার গ্রহণের যোগ ছিল। তাই শ্রী চৈতন্য চরিতামৃতকার শ্রীকৃষ্ণ আজ করলেন শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বললেন, ফাল্গুন পূর্ণিমার সন্ধ্যায় প্রভুর জন্মোদয়, সেই কালে দৈব যুগে চন্দ্রগ্রহণ হয়। হরি হরি বলেন, ও সারা দুনিয়া সারা জগৎবাসীকে শিক্ষা দিলেন, হরিনাম ছাড়া তোমাদের মঙ্গল হবে, তোমাদের জীবনটা একেবারে ইউজলেস ইউটোপিয়ান হয়ে যাবে যদি তোমরা কৃষ্ণ ভজন না করো, যদি তোমরা পরমেশ্বর শ্রীকৃষ্ণকে যদি শ্রদ্ধা ভক্তি নিবেদন না করো। বললেন, চারিয়ে বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাহি হয়, স্বধর্ম করিলেও সে রৌরবের মজে। রৌরব হলো নরকের একটা প্রকোষ্ঠ। আমাদের দ্য গ্রেট ম্যান পূজনীয় ডাক্তারবাবু বলতেন, চোঁচা নরকে যাবে স্ট্রেট। যদি আমরা প্রভুতে যদি শ্রদ্ধা ভক্তি নিবেদন না করি, যদি প্রভুর ভজন যদি না করি, লোচন বলে সেই পাপি এলো আর গেল। আসা যাওয়া সার হলো রতি হলো গুরু নিত্যানন্দকে দিয়ে মহাপ্রভু এই সাথে আমাদের হৃদাসকে দিয়েছিলেন। সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম, আত্মধর্ম প্রচার করিয়েছিলেন। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ। কোন শিক্ষাতে মঙ্গল হবে, কে ভজনীয়, কোন নাম কীর্তনীয়, যা বলে দিয়েছিল। ওরা জানে না কোন নামে মঙ্গল হবে। কৃষ্ণ বলো তোমরা, কৃষ্ণ ভজ তোমরা, সর্বথা মহাপ্রভু সাবধান করে দিলেন। ওই জনৈক বঙ্গদেব দেশীয় বিপ্লব গুরু নিত্যানন্দের সমালোচনা করতে যেও না,
আর তোমার যে প্রভু কথা শোনার ইচ্ছা জেগেছে, তুমি সত্যিকারের ভগবান। প্রদ্যুম্ন ঈশ্বরকে বললেন, প্রভু আমি তো অধম, গৃহস্থ, আমি অত্যন্ত দীন, আমার কৃষ্ণ কথা শুনবার ইচ্ছা। প্রভু আপনার শুনবেন, কৃষ্ণ কথা আমি না জানি। মহাপ্রভু গৌরহরি চিরকাল ভক্তকে বড় করেছেন। মত ভক্ত পূজা ভৌতিকা, আমার ভক্তের পূজা আমার হইতে বলো। তাই আমি গুরু নিত্যানন্দের আন করতে, যদিও এরা কেউই ভক্ত তত্ত্ব নন, নিতাই চাঁদ অদ্বৈত প্রভু আর মহাপ্রভু। গতকাল আলোচনা হচ্ছিল দুই প্রভু সেবে মহাপ্রভু চরণ। দেখুন তাদেরই কিরকম একের আনন্দ। আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি অভিন্ন বেশাবদাস বৃন্দাবনাথ সাবু শ্রীজৈন। আমার প্রভু নিত্যানন্দ প্রভু, তার রূপ বলেন মহাপ্রভু, এ বড় ভরসা। এর থেকে ভরসার কথা আছে, আর আসার কথা আর কি আছে? আমরা যদি গুরু নিত্যানন্দের আন করতে গৌর হরির ভজনা করি, তাহলে আমরা কিন্তু রাধানন্দের নিত্য সেবা, রাধানন্দের নিত্য সারা, রাধানন্দের প্রথমে সারা, তারপরে বসা। প্রভু প্রথমে অন্তর্দর্শন করিয়ে দেবেন, নিজাভিষ্ট কৃষ্ণ বেষ্ট বাঁচিতে লাগবে। নিরন্তর কৃষ্ণ ভজ অন্তর্মনা হইয়া যারা নিজাভিষ্ট কৃষ্ণ বেষ্ট, গোলকাগত মহাজন, ব্রজাগত মহাজন, বনবৈকুণ্ঠ ওই ব্রজের লোকে রাম দুঃখে যারা কৃষ্ণ ভজন করবেন, তারা অবশ্যই যে বৈকুণ্ঠ, যে স্পিরিচুয়াল প্ল্যানেট পাবেন, সেটা কিন্তু নারায়ণ বৈকুণ্ঠ না। গুরুপাদ আমাদের যে অষ্টাদশ মন্ত্র দিয়েছেন, তার যে শ্রীসেন বৃহৎ ভাগবতামিতে পরিষ্কার করে ওই গোপালকের মাধ্যমে সনাতন সাহিত্য স্তর বাই স্তর দেখিয়ে দিলেন যে যারা বৈয়াগত মহাজনের কাছে যারা কৃষ্ণ মন্ত্র পেয়েছেন, যারা গুরু নিত্যানন্দের আনুগত্যে যারা শ্রীকৃষ্ণ ভজন করছেন, তাদের মূল গন্তব্যস্থল হল বনবৈকুণ্ঠ, ব্রজধাম, বৃন্দাবন। সাধারণত নারায়ণ বৈকুণ্ঠ স্পিরিচুয়াল রিজন, স্পিরিচুয়াল প্ল্যানেট। এই উপরে সাতটা লোক, নিচে সাতটা লোক, উপরে ভূভর্ষ মহজন তপস্বত্ব, তারপরে যে সমুদ্র হয়েছে তা হলো, তার নাম হলো বিরজা, বিগত রজ। এখন মাই ব্রহ্মাণ্ড, তার আগে এখন বহিরঙ্গা কৃষ্ণ, এই বহিরঙ্গ শক্তি দুর্গা দেবী, বিরজা ক্রস করে যেতে পারেন এইদিকে। ওইদিকে যিনি রয়েছেন তিনিও কিন্তু অঘটন ঘটন করছেন। যোগ মায়া, there are two types of maya, প্রকৃতিক্রিয় মা, নারী গুণী কর্মানি সদস্য। অহংকার অভিভাব মা কর্তা অহমিতে মুন্নতে। গীতায় বললেন মানুষ কখনোই কর্তা হতে পারে না। ইতি মন্যতে, সে মনে করে আমি কর্তা, নাকটা কি ভূত। সেদিন আগে সব পাতালগুলো পেরো, এখন পেরোয় না, কেন পেরোয় না। তো মানে বহু রকম কীর্তন, মা গো মা, কত ঘোরাবি মা গো আনন্দ আমায় নিরানন্দ। মায়ের কি তো তুমি আনন্দ আমাকে আশ্রয় করবে, তাহলে আনন্দ ঘুষিয়ে দেবে। যেই দিন if we take shelter under delightful Lord, delightful God, delightful Lord, but Mahali Krishna, all unhappiness will be removed. সেই মুহূর্তে আমাদের সমস্ত নিরানন্দ চলে যায়। তাই আমরা মহাপ্রভু যিনি শুধু ভগবান নন, মহাভগবান, মহাহরি, স্বয়মেব হরি, বললেন তোমাদের আর মায়ের কবলে কবলিত হতে হবে না। মা তোমাদের ঘোরাবেন না, মা আমায় ঘোরাবি, মা ঘোরাবেন।
পুনরবি জন্ম পুনরবি মরণম আর আমাদের হবে না যদি তোমরা প্রভুর ভজনা করো, গোবিন্দের ভজনা করো। গৌরী বৈষ্ণবদের বিমলিত ভজন, রাধা সম্মিলিত আশ্রয় বিগ্রহ সম্মিলিত কৃষ্ণের ভজন, আশ্রয় বিগ্রহের আনুগত্যে ভজন, তাহলে প্রভুর ঠিক সুখ হবে না। ভক্তকে যদি বাদ দিয়ে প্রভুর ভজনা করতে যাই, প্রভুর মহিমা কীর্তন করতে যাই, অসম্পূর্ণ হয়ে যাবে। এই জন্য সাবরণে প্রভুরে করি নমস্কার। শ্রী চৈতন্য চরিতামৃত কাল সপার্ষদ গৌর হরির বন্দনা করি। বন্দে গুরু শুভকামী সুরি সাবধান তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। আজকের এখনকার আলোচ্য বিষয় হলো শ্রী চৈতন্য চৈতন্য। ওই অনুষ্ঠান সূচি অনুযায়ী নির্দিষ্ট হয়েছে শ্রী চৈতন্য চৈতন্য। 9টায় হয়েছে, ঠিক আছে? 12টা আমার কাছে ঘড়ি দিচ্ছ, ঠিক করে দেবে না? উল্টো পাল্টা টাইম ইজ লাইফ বলতেন, লোকে বলে টাইম ইজ মানি। ভক্ত সাধু বলেন don't be entangled in the temporary, please come into the platform with eternity. তুমি নিত্য বস্তুর ভূমিকায় নিত্য বস্তুর অনুসরণ করো, তুমি অনিত্যে জড়িয়ে যেও না। ক্ষুরস্য ধারা নিশিতা উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্ত বোধত ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্ব দুর্গম পদস্থ কবই বদন্তি। পরমেশ্বরে বললেন তুমি ওঠো, তুমি যাবো, তুমি ঘুমিয়ে থেকো না। বহুকাল ঘুমিয়েছে। তোমার প্রাপ্য বস্তুকে দেখো, দেখো দেখো তোমার মৃগ বস্তু। তোমার সম্মুখে ভগবান, পশ্চাতে ভগবান, দক্ষিণে ভগবান, ডাহিনে ভগবান, ঊর্ধ্বে ভগবান, অধে ভগবান। তুমি কেবল হয়ে আছো, তুমি দেখো। আমরা যদি গুরু নিত্যানন্দের এই অমোহবাণীকে যদি জীবনে ধ্রুবতারা করি, আমাদের মিসইউজ অফ টাইম হবে না। যাতে প্রপার ইউজ হয়, আমরা সেই দিকে নজর দেবো, দৃষ্টি দেবো। আর কেন মায়া জানি পরিতেছ জীবন, নাকি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। আর কেন মায়া জানি পরিতেছ বন্দী হয়ে মায়া পাশে বন্দী হয়ে মায়া পাশে তো ভাবে বন্ধ ভগবান গৌর হরি গতকাল অবতরণ হয়েছে। প্রভু কৃপা করে এসেছেন, খোলবাদক এসে গেছে। প্রভু যার যার যোগ্যতা প্রভু সেবাতে লাগেন সার্থক। One whole and one quarter, that's more than sufficient for the Sankirtan of Mahaprabhu Sri Krishna Chaitanya Dev. মহাপ্রভু হরিনামের মধ্যে অবতরণ, হরিনামের মধ্যে আবির্ভাব শিখিয়ে দিলেন। অন্য নামে মঙ্গল হবে না, দেবদেবীর নামে তোমাদের নিত্য মঙ্গল হবে না। নিত্য মঙ্গল হতে হলে নিত্য মঙ্গলের রাস্তা নিতে হবে। সেটি হচ্ছে হরিনামের রাস্তা, সেটা ভক্তির রাস্তা। মহাপ্রভু জানালেন যে পরম ধর্ম হলো ভক্তি। হরিনাম ভক্তি ও ভগবান ভগবত। তাই বাল্যলীলার ছলে হরিনাম করা, প্রথমে আবির্ভাব। গ্রন্থ ধরে আলোচনা করলে দেরি হয়ে যাবে। আমি এমনি চরিতামৃতে কিছু আলোচনা করি। তো হইতে হইতে হইল গর্ভ 13 মাস, তথাপি ভূমিষ্ঠ নহে নিশ্চিত হইল না।
13 মাস 13 মাস অতিক্রান্ত হয়েছে, প্রভু দুষ্ট হচ্ছে না। তো নীলাম্বর চক্রবর্তী খুব বড় অ্যাস্ট্রোলজি আছে, ডেকে পাঠালেন জগন্নাথ মিশ্র। মনে করে বললেন, না না না, চিন্তার কিছু নেই, এই মাসেই শুভ দিনে শুভক্ষণে পুত্র ভূমিষ্ঠ হবে। অতএব ওই সমস্ত উচ্চ গ্রহের সমাবেশে সিংহ রাশি, সিংহ লগ্ন, উচ্চ গ্রহ, সর্বসুলক্ষণ যুক্ত গ্রহণ সময়, ঠিক চন্দ্রগ্রহণ সময় প্রভুর আবির্ভাব হল। হরি হরি বলে লোক জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মে। যারা জীবনে হরিনাম করেনি, যারা টন্টিং করতো, ওরে সব রথ নামবে, ওদের জন্য রথ নামবে, রথ নামেনি, অজামিলের জন্য রথ নামেনি, ওই যুগের জন্য রথ আসেনি। মহাপাত্র তোরে গেল, তোরে গেল মহাপাত্র, তোরে গেল, তোরে গেল মহাপাত্র, তোরে গেল হরি নামে, তোরে গেল অজামিল, তোরে গেল হরি নামে, তোরে গেল অজামিল, তোরে গেল জগাল মঙ্গল উদ্ধার হল, হরি নামে তোরে গেল জগাল মঙ্গল উদ্ধার হল, হরি নামে তোরে গেল। দেবেন্দ্রে একত্রিত হয়ে প্রভুকে দর্শনের জন্য সকলে আসছেন। ডাকিনী শাকিনী হইতে ডঙ্কা ডরে নাম ছিল না, কিন্তু ভাবুক অন্যরকম আছে। তো প্রভুর নিম্নবৃক্ষের স্থলে আবির্ভাব হয়েছিল, জন্মগ্রহণ লীলা, তাই মা আর পুরো গোষ্ঠীতে সব বয়স্ক সজ্জনগণ তারা ঠিক করলেন, তাই এই শিশুর আবির্ভাব জন্মগ্রহণের সাথে সাথে দুর্ভিক্ষ ঘুচে গেছে, কৃষকরা সুচারু বর্ষণ করছে। তো নারায়ণ যেমন নারায়ণ নারায়ণ পৃথিবীকে ধারণ করে, পৃথিবীকে পোষণ করেন, কাম এই শিশু যেন সাক্ষাৎ নারায়ণ, তার জন্ম ইয়ার সাথে সাথে দুর্ভিক্ষ ঘুচে গেছে, পৃথিবী শান্ত, জগৎ শান্ত হয়ে অবতম হইল না ত্রিজগতে, ত্রিজগতের জগ ভরি, জগ ভরি হরি ধ্বনি জয় জয় গৌর হরি, জয় 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 গৌর হরি হরি, উঠিয়া
তো কামনা যে কেউ তো জানে না। অবতরণ হলো, অবতরণ হলো, অবতরণ হলো, সোনার গৌ, সোনার গৌ, সোনার গৌ, নামে যখন ভগবান। সোনার গৌ, সোনার গৌ, সোনার গৌ, ওই নামে যখন ভগবান। কোথায় খুঁজে পাবো তোমায় দাও না বলে আমার, গৌর বলে হৃদয় মাঝে খুঁজে চোখি আমার। কোথায় খুঁজে পাবো দাও না বলে আমার, গৌর বলে হৃদয় মাঝে খুঁজে চোখি তোমার। তুমি ছাড়া এ জগতে আপনা থেকে, তুমি কৃপা না করিলে কোথায় যাবো রে? তুমি ছাড়া এ জগতে আপনা থেকে, তুমি কৃপা না করিলে কোথায় যাবো রে? প্রভুর ক্রন্দন কিছুতেই থামছে না। বালক রূপিণী মায়ের একজন হরি হরি ধ্বনি করে উঠেছেন ওই প্রতিবেশীদের মধ্যে। সঙ্গে সঙ্গে প্রভু কোলে নৃত্য করতে আরম্ভ করেছেন। সকলে জানতে পারলো প্রভুর হৃদগত ভাব। তাই স্ত্রীগণ, মেয়েরা যখন প্রভু যখন এই ক্রন্দন করেন, হাতে তালি দিয়ে হরিনাম শুরু করেন। এইভাবে ক্রন্দনের ছলে সকলকে হরিনাম করেছেন। একজন একটু না, সেরকম কিছু বড় হয়নি, 1 মাস। তো উত্থান পর্বে সতী মাতা একটু গৃহকার্যে গেছেন, এসে দেখছেন সব একদম চালে ডালে সব এক করে দিয়েছে। তো সকলে অবাক, এখানে তো কেউ শিশু নিমাই যে হাঁটতেই পারে না, সেই সব কি করে করবে? নাহলে কোনো দানব টানবকে এসছে। এই জগন্নাথ মিশ্র বলে না, আরেকটি অলৌকিক ঘটনা। প্রভু হঠাৎ ভাবে ক্রন্দন করে উঠেছেন। তার আগে জগন্নাথ মিশ্র এবং সতী মাতা দেখছেন সব লঘু চিহ্ন সারা ঘরে, সব শুভ চিহ্ন তাতে সমস্ত শোভিত হচ্ছে। শঙ্খচক্র গদা অঙ্কুশ সব। তো চিন্তা করছেন কি এইসব শুভ চিহ্ন দিয়েছে। তো জগন্নাথ মিশ্র বললেন, জগন্নাথ মিশ্র সেবিত জি শালগ্রাম রয়েছে, এখনো যোগপীঠে পূজিত হচ্ছে। তো বলেন ওই আমাদের যে শ্রীধর আছে শালগ্রাম, উনি শ্রীমূর্তি হয়ে খেলা করেছে। তারপরে প্রভু নিমাই বালমতী নিমাই ক্রন্দন করে উঠেছেন। সতী মাতা অঙ্কিনী স্তন্যদান করছেন, দুধ পান করাচ্ছেন। প্রভুর শ্রীচরণে সেই সব শুভ চিহ্ন দেখে সকলেই প্রবল হয়ে অভিভূত। সঙ্গে সঙ্গে নীলাম্বর চক্রবর্তীকে ডেকে নিয়ে বললেন, এ কি দেখছি আমরা? আমি তো আগেই দেখেছি মহাপুরুষের 32টা দিন, তখন সবই আছে শিশুবদ্ধ।
এই শুধু সারা পৃথিবীতে প্রভুর নাম প্রচার করবে, আগেই প্রেডিকশন করে দিয়েছেন নীলাম্বর চক্রবর্তী। তো একজন গণক এসেছে, ওই গণনা করছে, বিভিন্ন লোকে গণনা করছে ওই শ্রীবাস পরিত্যাগ দিয়ে। মহাপ্রভু হাসতে হাসতে বললেন, আচ্ছা বলো তো আমি পূর্বজন্মে কি ছিলাম? উনি গণনা করতে লাগলেন, গণনা করতে করতে বলছেন বিরাট ঐশ্বর্য, অন্তকোটি ব্রহ্মাণ্ডের মূল আধার। বলে প্রভু আপনি সাক্ষাৎ নারায়ণ, অনন্তকোটি ব্রহ্মাণ্ডের বিশ্ব ব্রহ্মাণ্ডের আপনি মূল আধার, আপনি মহানারায়ণ সাক্ষাৎ ভগবান। মহাপ্রভু হাসতে হাসতে বলেন, তুমি কিছু না জানি না, তুমি কিছু বর্ণনা করতে পারবে না। আমি পূর্বজন্মে গোয়ালার ছেলে ছিলাম, এই ফলে আমি গাভী রাখা ছিলাম, ওই গাভী সব রোজই আমার লেগেছে। সেই পুণ্য ফলে এবার আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি, আমি সেটা দেখেছি। তার মধ্যে আমি দেখলাম না আপনি তো করে দিচ্ছেন, তার মধ্যে আমার ঐশ্বর্য দেখে আমি ফাঁপড়ে পড়ে গেলাম, যার জন্য আমি কিছু বলতে পারলাম না। আমি একেবারে নির্বাক, বাক্যহীন আছে না, বিসর্জন আছে বৎসে, আমি বাক্যহীন। তো যাই হোক কি করতে কি মনে করি, তো যাই এখন না, এই জন্য আমি জ্যোতিষ বলে আমি কিছু বলতে পারবো না। আমি দেখেছি আপনি কিন্তু গোচারণ করছেন, আপনার একেবারে আচ্ছাদিত, মাধুর্যে একেবারে ঢাকা ঐশ্বর্যটা। তো মহাপ্রভু তাকে প্রেমালিঙ্গন করে ধন্য করেছিলেন। এইভাবে এখনকার শ্রী চৈতন্য চরিতামৃত, আমি শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থ অনুশীলন, গুরু নিত্যানন্দের আনুগত্যে অনুশীলনের ফল। শ্রী চৈতন্য চরিতামৃত বললেন, যে বানাই শুনিকে হর শুনিতে শুনিতে কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসে রীতি। শুনিলেই বড় হয় হিত, কি হিত হলো কি মঙ্গল হলো আমরা সেই মুহূর্তে বুঝতে পারবো না। যদি প্রণত হয়ে যদি গুরু নিত্যানন্দের আনুগত্যে যদি প্রভুর কথা শ্রবণ বা আলোচনা শুনিতে শুনিতে আগে কিন্তু শ্রবণ সব পাঠ করার জন্য ব্যস্ত। আগে মহাপ্রভু বললেন সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, সনাতন শিক্ষায় শ্রবণই করতে হবে। আদু শ্রুত পশ্চাৎ দীক্ষিত, আগে শুনে নিতে হবে ভাগবতী কথা। ভক্ত ভাগবতের কাছে বসে ভাগবতী কথা শুনতে হবে, তাহলে ভাগবতার্থ বোঝা যাবে। তার জন্য ভক্ত সাধুর সান্নিধ্যে আসতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। তো যে বানাই শুনিতে শুনতে শুনতে কি অদ্ভুত চৈতন্য চরিত, উপজীবে প্রীতি জানিলে রসে রীতি। শুনিলেই বড় হয়, শুনিলেই মঙ্গল, শুনিলেই মঙ্গল হিত। কি মঙ্গল হবে যথাসময় বোঝা যাবে। গুরুপাদ বলতেন আপনার পড়ে যাবেন, আমাদের পুজোর ডাক্তারকে বলেছিলেন, ডাক্তার তুমি পড়ে যাবে শ্রী চৈতন্য চরিতামৃত। ডাক্তারবাবু তো আগে এক্স মিলিটারি ক্যাপ্টেন ছিলেন, তো কি বুঝতে পারছেন না। প্রভু তখন ব্রজধাম বৃন্দাবন চিঠি লিখেছে যে প্রভুজি আপনি শ্রী চৈতন্য চরিতামৃত অনুশীলন পড়তে বলেছেন। আমি তো পড়ে যাচ্ছি, এক বর্ণ বুঝতে পারছি না, বিশেষ করে 1 থেকে 12 পর্যন্ত। গুরুপাদ লিখলেন, দেখো ডাক্তার, এই বৈকুণ্ঠের বাণী কুণ্ঠ মেধাতে বোঝা যাবে না, তুই প্রণত চিত্তে কৃপা বিক্রমকে পড়বে, যথাসময় সব বুঝতে পারবে। এখন পড়ে যা, তুই পড়ে যা। তো ডাক্তারবাবু বলতেন, নো ডাউট হি ওয়াজ দ্য গ্রেট ম্যান,
সময় অপচয় করেননি। রাত দুটোর সময় ঘুম ভাঙছে, তখনও মালিকার হরিনাম করছেন, নাহলে যা নির্দিষ্ট সেবা এই কপি করছে। তখন নোট না ওই নদিয়া প্রকাশ। তো বলতে 1 থেকে 12 পর্যন্ত খুব ওই নিরস মনে হতো, সব তত্ত্ব কথা। প্রথমে গুরু তত্ত্ব, গৌরাঙ্গ তত্ত্ব, পঞ্চতত্ত্ব, বললেন 1 থেকে 12 পর্যন্ত সব তত্ত্ব কথা। তারপরে এই মহাপ্রভুর আবির্ভাবের কথা, আদি ত্রয়োদশ পরিচ্ছেদ, ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মদিন। সেই কালে দৈব যুগে চন্দ্রমা 48 বৎসর প্রকটে হয়েছে। কলিযুগ ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন এতদর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন মহাপ্রভু। কলিযুগ ধর্ম হরিনাম নিজে আচরণ করে শিক্ষা, নিজ নাম নিজে কীর্তন করে চোখের জলে বুক ভাসাচ্ছেন। তুমি হরিনাম করবে, তুমি যদি হরিনাম না করো তুমি তো শান্তি পাবে না। শান্তির তো এই মান, এইটাই রাস্তা। শান্তি শান্তির আর কিছু রাস্তা কিছু কেউ কিছু খুঁজে পাবে না। গুরুপাদ বলতেন, যদি কেউ বলে হরিনাম সংকীর্তন ব্যতীত শান্তির আর কোন রাস্তা আছে, হরিনাম সংকীর্তন ব্যতীত কলিকালে আর কোন যুব ধর্ম আছে, আপনারা পয়সা দিয়ে আনবেন, গীতাঞ্জলি করছেন, অনুনয় বিনয় করে আনবেন, ওই 4 চাকা গাড়িতে নিয়ে আসবেন, দরকার হলে ভাড়াটা আমি দিয়ে দেবো। তো যারা বলে হরিনাম সংকীর্তন ব্যতীত কলিকালে আর কোন যুব ধর্ম আছে, আর কোন শান্তির রাস্তা আছে, আমি শাস্ত্র যুক্তি দিয়ে দেখিয়ে দেবো সে কিরকম একটা প্রবঞ্চক, কিরকম একটা নাম করা প্রেটেন্ডার, যোগ্য শয়তান বলতো ওনার ভাষা কি বলে। তো দাঁতগুলো ভেঙে দেবো শাস্ত্র যুক্তি দিয়ে। যদি কেউ বলে হরিনাম সংকীর্তন ব্যতীত কলিকালে আর কোন ধর্ম আছে, মহাপ্রভু নিজ নাম সকলকে কীর্তন করিয়ে অবতরণ করছেন। হরি হরি বলে লোক হরষিত চৈতন্য প্রভু নাম জপাইয়া, তারা হরি বলে জয় জয় গৌর হরি হরি প্রভুর আবির্ভাবের দিনে মহাপ্রভুর অবতারের 2টি উদ্দেশ্যের কথা আলোচনা হচ্ছিল। মুখ্য উদ্দেশ্য হয়তো টাচ করেছি, আজকে কৃপা ভিক্ষামুখী কিছু বর্ণন করে আত্মশোষণের চেষ্টা করছি। বললেন চণ্ডীদার বিদ্যাপতি রায়ের নাটক কর্ণামৃত শ্রীগীর গোবিন্দ স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরময়ানন্দ। পূর্বে ব্রজবিলাসে যেই দিন অভিলাষে, পূর্বে ব্রজবিলাসে যেই দিন অভিলাষে যত্নে হওয়ার সাধনা হইল, শিরাধার ভবসার আপনে করি অঙ্গীকার, সেই 3 বস্তু আশ্বাদিল। শিরাধার ভবসারতে শ্রেষ্ঠ ভাব
মহাভাব। মহাভাবের বিশেষ দিক হলো মাদনাক্ষ ভাব। মাদনাক্ষ ভাবে অপূর্ব সর্বস্বনী মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি। তাই এই মাদনাক্ষ ভাব যারা শ্রীমতী কিশোরীজি শ্রীমতী রাধারানীর একচেটিয়া সম্পত্তি। তো সেই শ্রেষ্ঠ ভাব শ্রী রাধার ভাবসার আপনি করি অঙ্গীকার। সেই তিন বস্তু আস্বাদন হবে না। তাই সর্বশ্রেষ্ঠ আরাধিকা বিশ্বভানন্দিনী মহাভাব আস্বাদনের জন্য ভাব কান্তি নিয়ে আবির্ভূত হচ্ছেন এই কলিকালে। গতকাল কোন ব্রহ্মাণ্ডে প্রভুর অবতরণ হয়েছে। রাধা ভাব অদ্যুতি সুবলিত নবী কৃষ্ণ স্বরূপ শ্রীমতী রাধারানীর ভাব কান্তি তার আবির্ভাব। পূর্বে ব্রজ বিলাসে যেই তিন বিলাস ওই তিনটি শ্রী রাধারানীর প্রেম মাধুর্য। আমার মাধুর্য শ্রীমতী রাধারানী আমার প্রতি প্রীতির আদান প্রদান করি। ভক্ত আমার প্রতি প্রীতির আদান প্রদান করে কি অনির্বচনে আনন্দ পায়। এই তিনটি বিষয় লোক জন্মালে সচিনন্দন রূপে ওই তিনটি বস্তু আশ্রয়রূপে আস্বাদনের ইচ্ছা যায়। আপনি করি আস্বাদনে শিখাইল ভক্ত প্রেম চিন্তামণির প্রভু ধনী। নাহি জানে স্থান স্থান জানে তারে কইল দান মহাপ্রভু দাতা শিরোমণি। আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে। আপনি আসেন ধর্মজীবনে শিখাই। আপনি না কইলে ধর্ম শিখানো যায়। প্রেম ও চিন্তামণি প্রভু ধনী। প্রেম ও চিন্তামণি ধনী ধনী। যে চিন্তামণির কাছে যে যা চাই তাই পায়। তো প্রেম ও চিন্তামণি স্বরূপ গৌরহরির কাছে যে যা চাইবে তাই পাবে। ছাই ভস্য চাইবে না। গৌর পেশ্বজন গুরু নিত্যানন্দ বলে দিচ্ছেন তোমরা ছাই ভস্য চাইবে। আবার দেরি হয়ে যাবে। আবার পুনর্বিজনন পুনর্বিমরণ হবে। প্রভুর কাছে সর্বোত্তম বস্তু চাইবে। গুরু নিত্যানন্দ বললেন তোমরা আমাকে কিনে নাও। চৈতন্য সেব চৈতন্য ভজ লহ চৈতন্য। ওই অনুরূপ যে জন চৈতন্য ভজে সে হয় আমার। ওই অনুরূপ কীর্তন আছে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে গৌরাঙ্গ ভজে সে হয়
প্রাণ এই বঙ্গভূমিতে সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম, জৈব ধর্ম প্রচার করেছে। মহাপ্রভু শ্রী রাধা ভাব কান্তি ধরে যে কেবল আস্বাদন করতে এসেছিলেন প্রেম ভক্তি তা নয়। তিনি জগৎবাসীকে প্রেম ভক্তি বিতরণের জন্য এসেছিলেন। ওই গতকাল আলোচনা হচ্ছিল নাম প্রেম প্রচারিত গৌরবতা। তাই যারে যারে দেখে তারে কহে লহ কৃষ্ণ গৌরাবতারের গৌণ কারণ সম্পর্কে বিশেষভাবে আলোচনা হয়েছে। প্রভুর সবই অনন্ত, সবই অসীম লীলা, একটা দিন অন্তদেব বলে শেষ করতে পারেন না। তাই আজকে মুখ্য যে কথা আলোচনা করছিলাম, তো মুখ্য কারণ হলো ওই গম্ভীরা। হে দেব, হে দ্বৈত, হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ, হে সকল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হা হা কদান ভূতাসি পদমতি শরণে। ওই করনাম বিল্লমল ঠাকুরের গীত। প্রভু কোন মহিমার কীর্তন আস্বাদন করছে। হে দেব, হে দ্বৈত, হে ভুবন একমাত্র, হে কৃষ্ণ, হে সকল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হাহা কদান ভূতাসি পদমতি শরণে। তুই কবে আমাকে আবার দেখা দেবে, আমার দৃষ্টিগোচরে আসবে? দুই পার্শ্বর সঙ্গে আস্বাদন করছেন চণ্ডীদাস বিদ্যাপতি রায় নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গুলি। মম শিরসি মন্ডন দেহি পদব পল্লব উদার। প্রভু ভক্তের কাছে দাসখত লিখে দিয়েছে। নপার এই অংশকে বললেন, ভক্ত দ্বিধাগ্রস্ত হচ্ছেন। পূর্ণ সনাতন কৃষ্ণের সম্বন্ধে এ কথা লিখব কি করে? প্রভু নিজেই ভক্তাধীন গোবিন্দ নিজেই সেই পাদ পূরণ করে দিলেন। দেখি কত বড় উন্নয়ন। তিনি যে চিরকালই ভক্তাধীন, তিনি যে ভক্ত বৎস, ভক্ত বৎসল মহাপ্রভু সেই আস্বাদন করছেন ওই গম্ভীরা নীলাচলে পুরী ধামে নির্মিত প্রকোষ্ঠ নিরালায়। দুই পার্শ্বর সঙ্গে চণ্ডীদাস বিদ্যাপতি রায় নামে ওই রামানন্দ রায় প্রভু জগন্নাথ বল্লভ নাটক, রায় নাটকের কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাখেননি, গায়ে শুনে বর্ণন। আপনি করি আস্বাদনে শিখাইল ভক্ত গণে, প্রেম চিন্তামণির প্রকুধনি, নাহি জানে স্থান জানে তাই কইল গান মহাপ্রভু দাতা প্রেম চিন্তামণির প্রকুধনি, নাহি জানে স্থান জানে তাই কইল গান মহাপ্রভু দাতা শিরোমণি।
যদি কেহ হেন কয় গ্রন্থ কইল শ্লোকময় ইতর জনে নারীবে বুঝিতে। যদি কেউ বলে যে আপনি তো গ্রন্থে প্রভুর শ্রী চৈতন্য চরিতামৃতে বহু শ্লোক এতে সংযোজিত করেছে, সাধারণ লোক তো তারা তো অজ্ঞ, সংস্কৃত অজ্ঞ, তারা কি এত শ্লোক বুঝবে? আমি কি বলবো, প্রভুর এই আচরণ সেই করি বর্ণন সর্বচিত্ত নারী। আমি সকলের মন জোগাতে পারবো না। নাহি কাহা সবিরোধ নাহি কাহা অনুরোধ, সহজ বস্তু না যায় লিখন। যদি হয় আবেদে তাহা হয় আবেদ, সহজ বস্তু না যায়। আমার কারোর সঙ্গে কোনো বিরোধ নেই, কোনো শত্রুতা নেই। নাহি কাহা সবিরোধ নাহি কারো অনুরোধ। আমি কারো অনুরোধে ওই শ্লোক নিয়োজিত করিনি বা শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করছি না। দেহ ধুইলা রঘুনাথের কণ্ঠে চৈতন্য প্রসার স্বরূপের ভান্ডার। দেহ ধুইলা রঘুনাথের কণ্ঠে, তাহা কিছু যা শুনিল তাহা ইহা বিস্তারিল। ভক্ত বনে দিলু এই ভেবে। শ্রী চৈতন্য অগাধ অনন্ত দেহ ধুইলা রঘুনাথের কণ্ঠে, তিনি যা কিছু ওই রঘুনাথ দাস গোস্বামী প্রভু যা বলেছেন, দেহ ধুইলা রঘুনাথের কণ্ঠে মহাপ্রভুর যে লীলা কথা আমি বর্ণন করছি, তা ওই কতগুলো কাল্পনিক নয়, কতগুলো অবাস্তব ঘটনা নয়। যিনি প্রত্যক্ষদর্শী তার কাছে যিনি শুনেছেন, দেহ ধুইলা রঘুনাথের কণ্ঠে, চৈতন্য লীলার প্রসার স্বরূপের ভান্ডার। দেহ ধুইলা রঘুনাথের কণ্ঠে, তাহা কিছু যা শুনিল তাহা ইয়া বিস্তৃত। ভক্ত বনে বিদুরেই সেই স্বরূপে রঘুনাথ দাস গোস্বামী প্রভু যা শুনেছেন, তিনিও প্রত্যক্ষ দর্শন করেছেন। আবার স্বরূপের হাতে, স্বরূপদামোদর গোস্বামী প্রভুর হাতে রঘুনাথ দাস গোস্বামী প্রভুর দায় দায়িত্ব সব শ্রীমন মহাপ্রভু দিয়েছিলেন। তাই স্বরূপের রঘুনাথ, স্বরূপের রঘুনাথ, তিন রঘুনাথের মধ্যে স্বরূপ। দেহ ধুইলা রঘুনাথের কণ্ঠে, আমি তা যে শুনেছি সে প্রত্যক্ষদর্শীর শ্রীমুখ থেকে শুনেছি। আমি কতগুলো কল্পনা করে অবাস্তব ঘটনা মহাপ্রভু লীলা বর্ণন করতে এখানে বসিনি। তাই আমি সকলে তো মন জোগাতে পারবো না। যদি কেউ আমি কয় গ্রন্থ কইল শোকময় ইতর জনে নারীবে বুঝিতে, আমি কি বলবো, প্রভুর যেই আচরণ সেই করি বর্ণন সর্বচিত্ত নারী আরাধনে। আমি সকলেই মন জোগাতে পারবো। দু চারটা শ্লোক আছে, তার তো দেখাও বাংলাতে। তো আপনারা যদি কোনো চিত্তে শোনেন, যদি কৃপা বিজ্ঞানকে শোনেন, আমি যে বর্ণন করছি, আমি যে প্রত্যক্ষদর্শীর কাছে শুনে করছি, শুনে যে আমি বর্ণন করতে পারবো, কখনো ভাববেন না কৃপা। এটা কৃপা ছাড়া হয় না। এটা গৌর সুন্দরের কৃপাতেই অদ্ভুত ভাবে স্ফুরণ। শুধু প্রত্যক্ষদর্শী বর্ণন করে দিলেই মহাপ্রভু লীলা বর্ণন হবে না। তাই তাদের কৃপাতেই করছি। ওই যে মুখ্য হরিদাস পণ্ডিত, তারা আমাকে কৃপা করে কৃপা নির্দেশ দিয়েছিলেন চৈতন্য মহিমা কিছু বর্ণন করবার। চৈতন্য লীলার ব্যাগ বৃন্দাবন দ্বার, মনুষ্যের অতীতের আগে ওইছে গ্রন্থ শক্তি বৃন্দাবন দ্বার মুখে। বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য, মনুষ্যের রচিত আগে ওইছে গ্রন্থ ধন্য। শ্রী চৈতন্য চরিতামৃত কার? শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনের আরম্ভে বলছেন, উনি আমার জন্য উচ্ছিষ্ট রেখেছেন, আমার জন্য যে উচ্ছিষ্ট প্রসাদ রেখেছেন, আমি সেইটি কৃপা ভিক্ষা করে আমি বর্ণন করছি। ইতে অপরাধ। এখন সত্যিকারের
ভক্ত কখনো ভাববেন না যে আমি বড় লেখক হয়ে গেছি, আমি বড় বক্তা হয়ে গেছি, তাই বললেন জি আমি কিন্তু রাঙা টুনটুনি মতো পক্ষী যেন আকাশের অন্ত নাহি পায়, যত দূর শক্তি তত দূর উড়ি যায়, এই মতো গৌর চন্দ্র মরে যে বলায়। তাই রঘুনাথ পদে যায় চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ রঘুনাথ কৃপা ভিক্ষা মুখে রূপ রঘুনাথের আনুগত্য ওই ভজন আমাদের করতে হবে। শ্রীরূপ রঘুনাথ, শ্রীরূপ রঘুনাথের কৃপা কৃপা যার আশা বাসন্দ চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস, সেই কৃষ্ণদাস কবিরাজ কৃপা ভিক্ষা মুখে শ্রী চৈতন্য চরিত গৌরাঙ্গ লীলা কিছু বর্ণনীর ইচ্ছা করেছে। যে মানে শুনে কে শুনিতে শুনিতে সে কি অদ্ভুত চৈতন্য চরি, কৃষ্ণে বুঝিবে প্রীতি জানিবে রসে রীতি, শুনিলেই বড় হয়। এই জন্য যে জীবনে মহাপ্রভুর কথা শুনিনি সেও যদি গৌরপৃষ্ঠ জনের কাছে, গৌরপৃষ্ঠ গুরু নিত্যানন্দের কাছে, গৌর ভক্তের কাছে, কৃষ্ণ ভক্তদের কাছে যদি গৌর কথা কৃষ্ণ কথা শুনে পাইয়া মানুষ জন্ম জীবা শুনে জেনা শুনে গৌর হেন জন্ম তার ব্যর্থ হইল, পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষ গর্ত পানি, জন্মে আসি কেন নাহি হইল। শ্রী চৈতন্য চরিতামৃত আজকে আলোচ্য বিষয় হলো শ্রী চৈতন্য চরিতামৃত। সংক্ষেপে আলোচনা করব। যে বানাই শুনি কে শুনব। এখানে গৌরকৃষ্ণ নিত্য পাঠ হচ্ছিল, নব্দ ঠাকুর তার কীর্তিতে গাইলেন গৌরাঙ্গের মধুর লীলা যার করলে হৃদয় নির্মল ভীলতা, হৃদয়ে আবিলতা মলিনতা তার ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। দেখবে গৌর হরির মধুর লীলা কথা যান গৌর ভক্তদের কাছে শুনবার সুযোগ ও সৌভাগ্য। যার ঘটে প্রবেশিলা হৃদয় নির্মল ভীলতা, হৃদয়টা যদি অপরিষ্কার থাকে, আয়না যদি অপরিষ্কার থাকে, মুখ যেমন দেখা যায় না। সেই জন্য এই হৃদয়টিকে একটা দর্পণ বা আয়নার সঙ্গে তুলনা করেছে। প্রভু হৃদয় আছেন, আমরা দেখতে পাচ্ছি। প্রভু যে আমার সর্বত্র রয়েছেন আমরা দেখতে পাচ্ছি না। প্রথমে হৃদয় দর্শন, তারপরে সর্বত্র দর্শন। তাই মহাপ্রভু বললেন তোমার অন্তর্দর্শন হবে কি করে? ওই যা বিশ্ব কৃষ্ণ যদি
গুরবানুগত্যে গুরু নিত্যানন্দের আনুগত্যে তুমি যদি অনুসরণ করো, তাদের অনুগত হয়ে যদি চলো, সর্বশ্রেষ্ঠ আরাধিকা সর্বশ্রেষ্ঠ ভক্ত হলেন বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী। তাই রাধারানীর আনুগত্যে, রাধার কৃষ্ণজন শ্রী গুরুপাদ পদ্মে আনুগত্যে সমস্ত গৌরীয় গুরুবর্গ শ্রীমতী রাধারানী প্রকাশ করতেন। তাই বিনা রাধা প্রসাদে কৃষ্ণ প্রাপ্তি ন যায়, বিনা গুরু প্রসাদে কৃষ্ণ প্রাপ্তি ন যায়। তাই মহাপ্রভু নিজেই গয়াধামে গুরুকর্ণে আদর্শ দেখিয়ে দিলেন, কিভাবে প্রার্থনা করতে হবে সেটাও শিখিয়ে। তো আমার গুরুপাদ পদ্মদিনের পেতুল রাতের পাশ থেকে কত সহজ করে দিয়েছে, পারমার্থিক কথা, তত্ত্ব দর্শনের কথা কত সহজ করে দিয়েছে। কার জন্য করেছে? আমাদের জন্য করেছে। এই দিনহীন অধম বদ্ধজীবের জন্য করেছে। তো আমরা সাধুগুরুর এই যে গেল রক্ত খরচা করছে, তাদের এই উপদেশাবলী প্রভুপাদের উপদেশামৃত আমরা কি মর্যাদা দেব না? মর্যাদা দেওয়ার ইচ্ছা জাগবে যদি ভক্ত সাধনকে প্রভুর কথা শোনার ইচ্ছা আমাদের হয়। যে কথা বলেছিলেন মহাপ্রভু, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার নিতে আনন্দ। কৃষ্ণ হবেই না যদি নাম পড়ান সাধু আমাদের গায়ে না থাকে। গুরুপাদ বাবু বলতেন, আপনার গেট থেকে বেরোবেন আর ভুলে যাবেন চোখের সামনে যদি নাম পড়ান সাধু যদি গায়ে না বলে দেবেন, সাধু তুই সুখ সুখ করে চিৎকার করছো, তুই শান্তি মিছিল বার করছো, শান্তি শান্তি ভাই ভাই করবার জন্য উঠে পড়ে লেগেছো, এতে ভাই ভাই সম্পর্ক হবে না। সম্পর্ক হবে যদি if there is any possibility of harmony in this whole universe, it is only possible by the love, religion, by love, religion, priest and conduct by Sri Chaitanya Mahaprabhu. মহাপ্রভুর প্রেম ধর্মের বাণী নির্যাতন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, চন্দ্রাল বিধি শ্রেষ্ঠ হরিভক্তি করা, নির্যাতন হয় কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্রণ হয় ভজনের যোগ্য, যেই ভজে সেই বড় ভক্তি মিছার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। ও সত্যনুভূত বিপ্র ব্রাহ্মণেরাই কৃষ্ণানুশীলন কৃষ্ণ সংকীর্তনে যোগ দিতে পারবে, আর নিষ্ফলে ধূত ব্যক্তি পারবে না। এরকম কোন কথা লর্ড চৈতন্য ফিলোসফি বলে না, যেই ভজে সেই বড়, অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। তাই অচৈতন্য বিদং বিশ্বম যদি চৈতন্য ঈশ্বর ন ভজে সর্বশাস্ত্র উপাস্য অমরোত্তম। শ্রী চৈতন্য চন্দ্রামৃত কার প্রধান অচৈতন্য বিশ্বের অচৈতন্যতা থেকেই যাবে, চেতনতা জাগবে না যদি চৈতন্য চন্দ্রের অমূল উপদেশ যদি চৈতন্য চন্দ্রকে যদি ঈশ্বর বলে মানতে না পারে। গতকাল আলোচনা হয়েছে উদ্বেজন জরাসন্ধ আদি রাজা বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন, কৃষ্ণ না তাতে দৈত্য করিল, চৈতন্য না মানিলে দৈত্য তারা জানি। নাম করা একটা যোগ্য, নাম করা একটা প্রিটেন্ডার। চৈতন্য মহাপ্রভু did not say about social service. He said about the service of Lord, about the service of Lord Krishna. That means chanting Hare Krishna. মহাপ্রভু সোশ্যাল সার্ভিসের কথা বললেন না, বললেন ভগবত সেবার কথা, নাম কীর্তনের কথা বললেন, হরি নামের প্রতি তার অবতরণ।
ওই সুবুদ্ধি রায় যাকে সকল পণ্ডিতরা ওই বেনারসে কাশী পণ্ডিতরা বিধান দিয়েছে, করোয়ার জল খাইয়ে দিয়েছে। বিধান চাইতে গেলে ফলে ওই তপ্ত ঘৃত খেয়ে ছটফট ছটফট করে প্রাণবায়ুটা ত্যাগ করে। এই যে তোমার বিধান, এটা আমার বিধান হলো। এই জন্য পণ্ডিতা মূর্খা সব গভীর জঙ্গল সামনে, পণ্ডিত মশাই যাবেন শ্বশুর বাড়ি কোথাও যাবেন না, তো সব ভালো ভালো লোক বললো পণ্ডিত মশাই দিকে যাবেন না, এদিকে বাঘ আছে, বাঘ বেরোবে, বাঘ বেরোবে কি হবে, ব্যাঘ্র জানো মুখ্য করে ব্যাঘ্র শব্দে অর্থ জানো, দ্বিপূর্ব ঘাস আছে, দ্বিপূর্ব আপূর্ব ঘাস হয়, কি হবে বাঘ ব্যাঘ্র। আমার এই পবিত্র যে ব্রাহ্মণের শরীর একটু ঘ্রাণ দেবে, সুগন্ধ নিয়ে চলে যাবে, কি বলবে, চলে গেল যে বাঘ একবার আলম করে একবার লাভ দিয়ে পড়েছে, একদম ঘাড়ি হয়েছে। তখন সেই মুহূর্তে আরেকটা যে অর্থ আছে ব্যাঘ্র শব্দে আরেকটা অর্থ সেই মুহূর্তে মনে পড়বে না, ব্যাঘ্র শব্দে আরেকটা অর্থ হচ্ছে কচিত খাদ্য, ও অনেকটা তো সেই মুহূর্তে মনে পড়ে যে বাঘের পেটে চলে গেল। এই জন্য টোল পণ্ডিতে গুরুপাদ বলতেন যে মহাপ্রভু, হ্যাঁ কেশব কাশ্মীরি দিগ্বিজয় পণ্ডিত পরাভূত হলো, পরাজিত করলেন, কিরকম ব্যাখ্যা করলেন হরিনাম হরের নাম হরের নাম হরের নাম কে বলো বলো নাচতে বলছিল না, কিরকম ব্যাখ্যা, কিরকম ব্যাখ্যা হবে, কিরকম ব্যাখ্যা হবে, কে বলম হরিনাম, কে বলম হরিনাম হরের নাম এব কলিযুগ এব নাস্তি এব নাস্তি নাস্তি গতি আসে। তো মহাপ্রভু গুরুবাদম বলতেন, মহাপ্রভু কি ব্যাখ্যা করলেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার, গৌরাঙ্গদেব এই কি ব্যাখ্যা করলেন, ভগবান মহাপ্রভু শুধু ভগবান নয়, তিনি মহাভগবান মহাহরি। ওই গণ্যমূর্খদের সকল নেতাদের ভগবান নয়, তারাও প্রণাম জানে, যারা তাও ভালো ভালো মানে তাদের শুনতে হবে এবং ভক্তদের কাছে। একবার কে বলেছিল, দুর্গাপুর একবার গেছিল না, মহাপ্রভু তো আমাদের প্রাত স্মরণীয়, শুনে ভালো লাগে, কেন বলতো, উনি তো আমাদের ঘেরাও নীতিটা শিখিয়েছেন, তাই আপনার কাছেই কোথাও শুনলাম। তো কাজী দলন প্রসঙ্গে ওইটা করে নিয়েছি, মহাপ্রভু কাজীকে ভক্ত করে দিলেন। সব কাজী প্রথমে বেরোয়নি, এখন ওই কিছু মুসলিম লোক গিয়ে অভিযোগ করলো, কিছু হিন্দু গিয়ে অভিযোগ করলো যে দেখুন বাদশাহ যদি শুনতে পারে, হ্যাঁ আমরা ভালো করে আদান দিতে পারছি, এই হরি কীর্তন আগে এইসব নাচা কোন্দা এই সমস্ত ছিল না, নাচানাচি ছিল না, এই নিমাই পণ্ডিত এসে এই হরি হরি ধ্বনি আরম্ভ করেছে। এরা মুসলমান বলছে আমরা নামাজ ভালো নামাজ পড়তে পারছি না, হিন্দুরা বলছে হ্যাঁ আমাদের রাত্রে ঘুম হচ্ছে না, ওই সেই গোপাল চাপাল যা ওই প্রসঙ্গে যাবো না। তো যে কাজের ইচ্ছা ছিল না, ওদের অভিযোগে ভয় দেখালো, বাদশাহ যদি শুনে তোমার যে উপরালা তোমার চাকরিটা খারিজ করবে। তো এসে একদিন সন্ধ্যের সময় এসে প্রধান এসে বললো, তবে একদিন তো হিন্দুয়ানি করে, এবার কি আরম্ভ করেছো হরি কীর্তন দিয়ে এক বাড়িতে গিয়ে দিয়ে সাবধান করে দিল, এই ফার্দার আর যদি না আজ না শুনি
এবার শুনলে একবারে ধনগুলো সব লুটে লুটে নিয়ে জাতি নষ্ট করে। হ্যাঁ, এটা আছে ওদের। তো যাই হোক, ওই সব ভয় খেয়ে গেলে ভীত সন্ত্রস্ত। মহাপ্রভুর অবতারে ভীত ভাবটা চলে গিয়েছিল। মহাপ্রভু রুচি পরীক্ষার সময়, নামকরণের সময় শ্রীমদ ভাগবত আলিঙ্গন করে দেখিয়ে দিয়েছিলেন, জানিয়ে দিয়েছিলেন, এ তো নির্বিত মানামিচ্ছতাম মুক্ত ভয়ং যোগ নাম নিপনিদিতম হরের নাম কীর্তনম। এ তো নির্বিত মানামিচ্ছতাম। হরি নাম কীর্তনের পথ হল অকুত ভয়ের পথ। অকুত ভয়, নাস্তিকুত ভয়। যোগী নাম নিপনিদিতম। হে পরীক্ষিত মহারাজ, আমি তোমাকে মুখের কথা বলছি না, নির্ণীতম পূর্বাচার্য রূপী পূর্বপূর্ব আচার্যগণ যা বলেছেন, আমি সেটা নতুন মনে আলোচনা করছি। এই হরিনামের পথ হলো অকুত ভয়। ভয় নাই, চিন্তা নাই, হরিনামের পথে চিন্তা নাই। অকুত ভয়ের পথ, হরিনামের পথ, অকুত ভয়ের পথ, হরিনামের পথ, অকুত ভয়ের পথ, হরিনামের পথ, অকুত ভয়ের পথ, হরিনামের পথ। দেখি কাজ করতে পারে। হরি হরে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম সিংহ। এই কীর্তন বলে দিলেন। আর কি নাম করতে হবে, কিভাবে সহজতাল রাখতে হয়, তাই আপনে সবারে পরে উপরে আপনে সবারে
হাকালে সব দেউটি গেলে মশা জ্বালিয়ে চলে এসে দেখি গাড়ি কি করতে পারে, সঙ্গীতনে কি বাধা দিতে পারে। চলিল গোরার বাহিনী, প্রভু সংকীর্তন দল চলেছে, নৃত্য করতে করতে চলেছে। কাজী দরজাতে এসে দেখছেন কাজী নেই, এখন সব রকম লোক তো আছে। মহাপ্রভু সেই ধরনের নির্দেশ ছিল, কাজীর সব সাজানো বাগান টাগান সব ভেঙেছে, তছনছ করে দিয়েছে। কাজী বেরোচ্ছে না, মহাপ্রভু কিছু বিশেষ লোককে পাঠালেন কাজীকে আনার জন্য। কাজী মাথা নিচু করে এলো, বললেন দেখো আমরা তো ভাবি তো আমরা তো তুমি আমাদের দিকে আসছো না, এত হ্যাঁ তো আমরা তোমার দরজায় এলাম, তুমি তো আমাদের দেখাই করছো না। দেখো সকলেই তোমাকে গৌর হরি বলে। হিন্দুর যে নারায়ণ, তুমি সেই সাক্ষাৎ নারায়ণ আমার মনে হয়। এই যে কংগ্রেগেশন, এই যে তোমার যে জনসভা, এই কি মানুষের সম্ভব? তো তুমি ক্ষিপ্ত হয়ে এসেছো, প্রভাব এসে এসেছো, আমি এই জন্য আসিনি, তুমি একটু শান্ত হও। এই জন্য আমি এই শান্ত হয়েছে, এই জন্য এলাম। তো তুমি যখন সংকীর্তনে বাধা দিচ্ছ, তাহলে বলি তুমি যে একটু নিভৃত হও, একটু আমার তো একটু প্রেস্টিজ আছে, আত্মসম্মান আছে। বলে না এইসব আমারই, সব নিজের লোক না, ভয় কিছু না, এরা অত ঢাক ঢোক পেটা। তো যে বললেন দেখো আমি যেদিন আমার ইচ্ছা ছিল না, এরাই সব নালিশ টালিশ করছিল, কিছু যেমন সময় কিছু হিন্দু কিছু নালিশ করেছে, তা আমি বাধ্য হয়ে গেলাম, আমাকে পাঁচটার ভয় দেখালো। আমি যেদিন ওই মৃদঙ্গ খোল, সেই দিনই রাত্রে দেখি অর্ধেকটা নরাকৃতি, অর্ধেকটা সিংহের আকৃতি, বিরাট ভয়ঙ্কর মূর্তি আমার বুকের চেপে বসেছে। যে আমার মৃদঙ্গ ভেঙে দিয়েছিস, আমার খোল ভেঙে দিয়েছিস, এই বদলা নিয়ে নেবো, বুকটা ফেলে দেবো তোর। আমি তখন ভয় কাঁপতে লাগলাম। দেখো আমার এখনো নখের চিহ্ন আছে। তো মহাপ্রভু অনুরোধ জানালেন, নিনাদ বিষ্ণু যেন শিক্ষার মূল আদর্শ সম্মানকে সম্মান দিচ্ছেন। বললেন যে ওই সাথে বললো দেখো নীলাম্ব চক্রবর্তী তো আমার এই হতো না, না আমার ভাই, তবে সেই হিসেবে সন্তান তুমি আমার দাদা মতো। না 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 নীলাম্ব, হ্যাঁ না না হচ্ছে, তাহলে তুমি তো আমার ভাগ্য। এই মহাভাগ্যের সম্পর্ক বলে নিয়ে বলছেন দেখো, হ্যাঁ মহাপ্রভু বললেন যে দেখো মামা, তোমাকে আমার একটা অনুরোধ, তুমি আমার সংকীর্তনে, আমার কীর্তনে কিন্তু তুমি বাধা দিও না। এ কি বলছো? গৌর হরি, তোমাকে সবাই গৌর হরি বলে, আমি সেই গৌর হরি নামেই তোমাকে সম্বোধন করছি। আমি কি বাধা দেবো? তার আগে দিয়ে যাবো বংশে যেন কেউ ভবিষ্যতে কেউ সংকীর্তনে, হরিনাম সংকীর্তনে যেন বাধা না দেয়। আজও মায়াপুরে আজও সংকীর্তন পিতা, সংকীর্তন পিতা হাতা, সংকীর্তন বিহারীর গতবার আবির্ভাব হয়েছে। আজও সেই কাজী, সেই তালাক কাজীর বংশধরগণ আজও মহাপ্রভু সংকীর্তনের যোগ্য। আমরা গিয়েছিলাম, এটা অনেকদিন আগের কথা, ওরাই রাস্তা দেখিয়ে দিল, হ্যাঁ কাজীর সমাধিটা কম। তখন আসলে আমি সেই 1973 কথা বলছি। তো তখন পূজ্যপাল পেশিবদ্ধ স্বামীর সঙ্গে দেখা হয়েছিল। তখন অ্যাসবেস্টারের ঘর, ওই রাধাবাদী মন্দির আন্ডার কনস্ট্রাকশন, ওই তিনখানা হচ্ছে। তো ওরা এখনো সংকীর্তনে যোগ দেয়। মহাপ্রভু বললেন
তোমার মুখে কৃষ্ণ নামে বড় বিচিত্র, তুমি তো কর্ম পবিত্র হয়ে গেলে, তোমার মধ্যে আর কোনো পাপ নেই। আর অন্য প্রসঙ্গ রয়েছে তোমার সংক্ষেপ যে তোমরা যেইভাবে এখন গাভী দুগ্ধদান করছেন মাতা মাতা এখন ওই বলবো তারা তো পিতা সদৃশ্য, তারা তো তাদের ওই ফসলে তাদের ধান্য উৎপাদন হচ্ছে। তো পিতার কাজ করছো, তো পিতা মাতা মেরে খাচ্ছ। আচ্ছা এটা কিরকম ধর্ম? দেখলাম তোমাদের তো আছে, তোমাদের যেমন ওই বেদ পুরাণ, আমাদের সেরকম কেতাব পুরাণ আছে। তো বেদ পুরাণে তো রয়েছে ওই হ্যাঁ ওই গোমের যজ্ঞ রয়েছে, ওখানে তো গোবরের কথা ছিল না। তুমি তোমার একটা ভুল ধারণা, ওখানে জলদ্গব সব গরুগুলিকে ব্রাহ্মণ ঋষিগণ তারা পুনর্যৌবন করবে। ওই পৃথিবী কলিকালে ওই যে শক্তি নাহি গো ব্রাহ্মণে, এই জন্য কলিতে ওই অষ্টমী ধর্ম শ্লোকে বললেন গোমের যোগ্যতাই বিশেষ, সন্ন্যাসন বলবৈচ্ছিক দেবলীন সুতব্রত করতে ফলও পঞ্চ দিবস। তো এটা তো গাভীর উপকার করা হলো, মানে বৃদ্ধ গরুগুলিকে তারা যুবক করবে ওই আহুতি। তো তোমরা এই যে করছো প্রভুর প্রিয়, প্রভুর একটা গোবিন্দ গান বিন্দু যশ গোবিন্দ। তো গোদেহে যত লোম আছে তত জন্ম তোমাদের ওই নরম যন্ত্র। মহাপ্রভুর হস্তস্পর্শে ওই